দার্জিলিং সবার মনে এক অন্য অনুভূতি নিয়ে বিরাজ করছে। আমরা অনেকবার গিয়েছি দার্জিলিং। এবার কম খরচে কিভাবে দার্জিলিং গেছি তার একটা ভিডিও তোমাদের দেখাবো। দার্জিলিংকে বলা হয় দ্য কুইন অফ হিলস বা পাহাড়ের রানী। এর সৌন্দর্য উপভোগ করতে হলে অক্টোবর মাস সেরা। সমতল ভূমি থেকে দার্জিলিং 7,000 ফিট উপরে। শিলিগুড়ি থেকে দার্জিলিং 76 কিলোমিটার, সময় লাগে 3 ঘন্টা। কাঞ্চনজঙ্ঘার অপরূপ দৃশ্য দেখতে চাইলে তোমাদেরকে যেতে হবে অক্টোবর মাসে। দার্জিলিং অনেক সৌন্দর্যমণ্ডিত একটি শহর, এখানে তোমাদের খুবই ভালো লাগবে। দার্জিলিংয়ের সৌন্দর্য এক এক মাসে এক এক রকম। জানুয়ারি ফেব্রুয়ারিতে এক এক রকম, মার্চ এপ্রিলে ফুলের সৌন্দর্য থাকে, জুন জুলাইয়ে গরম থাকে, তখনকার আবহাওয়া থাকে অন্যরকম। অক্টোবরে তো অপরূপভাবে দার্জিলিং বিরাজ করে। কাঞ্চনজঙ্ঘা দেখা যায় পরিষ্কারভাবে। সারা বছর এই সৌন্দর্য অপরূপভাবে দেখা যায়। আমাকে তো দার্জিলিং সব সময় ভালো লাগে, তাই আমি সময় পেলেই ছুটে আসি। সময় অসময় দেখি না, সময় পেলে দার্জিলিং আমার প্রিয় একটা জায়গা। চলো তোমাদেরকে নিয়ে যাই দার্জিলিংয়ে। কিভাবে আমরা দার্জিলিং গেছি তার একটা ভিডিও দেখাচ্ছি। আমরা বাসা থেকে বের হলাম সকাল 6টায় বাসে উঠবো বলে। এর মধ্যে ভাইজান মাইক্রো নিয়ে হাজির, ওদের সঙ্গেই যাব। আমরা এখন ইন্ডিয়া যাওয়ার জন্য বাসা থেকে বের হচ্ছি। সে খুব খুশি। এই পাশে যাও, শর্ট রাস্তা। রাস্তা তো ঘুরে নিয়ে স্পিড ব্রেকার। আমরা এখন ইমিগ্রেশন অফিসে ঢুকতেছি। এটা ইমিগ্রেশন অফিস। আমরা এইমাত্র ইমিগ্রেশন পাসপোর্ট শেষ করে আমরা এখন যাচ্ছি ইন্ডিয়ান ইমিগ্রেশনে। খুব ফুর্তিতে যাচ্ছ। এদিকে একটু তাকাও। মনটা খুব খারাপ, কাব্যিরা যেতে পারলো না। একসঙ্গে আসলাম, অথচ
রাব্বিরা যাইতে পারলো না। আমরা এখন ইন্ডিয়ান ইমিগ্রেশনের দিকে যাচ্ছি। ইন্ডিয়ান ইমিগ্রেশন পার হলে আমরা ইন্ডিয়া পৌঁছে যাব। অত্যন্ত দুঃখের বিষয়, কাবির ও ভাইজান যেতে পারলো না। ওদের যেহেতু ডাউকি বর্ডার ছিল, ওরা চ্যাংরাবান্ধা বর্ডারটা ইউজ করতে পারলো না, এই জন্য খুব খারাপ লাগছে। আমরা ইমিগ্রেশন শেষ করে চ্যাংরাবান্ধা বর্ডারে রহমান এন্টারপ্রাইজে গেলাম। এখানে সিরাজ থাকে, সিরাজের কাছে আমরা টাকা ভাঙাভাঙি করে আমরা এখন অটো শেষ করে এখন অটো নিব। অটো নিয়ে টোটো ভাড়া করে আমরা এখন চলে যাব চ্যাংরাবান্ধা বাইপাস। ওখান থেকে আমরা বাসে উঠব। এই যে আমরা টোটো নেওয়ার জন্য আমরা যাচ্ছি, টোটো ঠিক করতেছি। টোটো নিয়ে আমরা এখন চলে যাব চ্যাংরাবান্ধা বাইপাস। চ্যাংরাবান্ধা বাইপাসে যেয়ে বাসে উঠব। আমরা 30 টাকা করে 60 টাকা দিয়ে টোটো ভাড়া করতেছি। টোটো ভাড়া করে আমরা এখন চলে যাব চ্যাংরাবান্ধা বাইপাস। চ্যাংরাবান্ধা বাইপাসে যেয়ে আমরা শিলিগুড়ির বাসে উঠব। এই যে আমরা রওনা দিলাম টোটো নিয়ে চ্যাংরাবান্ধা বাইপাসে। আমরা এখন পৌঁছাবো চ্যাংরাবান্ধা বাইপাসে, যে আমরা এখন বাসে উঠব। যে আমরা তারপর শিলিগুড়ি বাসে উঠবো। শিলিগুড়ি থেকে আমরা যাবো দার্জিলিং। এখান থেকে আপনারা রিজার্ভ গাড়িও ভাড়া করতে পারেন। এখান থেকে রিজার্ভ গাড়ি ভাড়া পাওয়া যায়। এটা আমরা এখন চ্যাংরাবান্ধা বাইপাসে ঢুকে গেছি। এই যে ট্রাকগুলো দেখছেন, এই ট্রাকগুলো সব বাংলাদেশে যাবে। পাথর নিয়ে বিভিন্ন মালামাল নিয়ে বাংলাদেশে ঢুকবে। তারপর একটা ট্রাক। আমরা এখন টোটো নিয়ে বাস ধরতে যাবো। বাস ধরবো, বাস টোটো নিয়ে। এখন এই যে নেটওয়ার্ক থাকবে না। লাগে তারপর আমরা বাসে উঠলাম। 70 টাকা করে আমাদের বাস ভাড়া চ্যাংরাবান্ধা করতে। तुम तो खाटी बंगाली हो। আপনি ভারতের তিস্তা নদী, তিস্তা ব্রিজ, এটি ভারতের। আমরা এই তিস্তা ব্রিজ দিয়ে আমরা এখন চ্যাংরাবান্ধা পৌঁছাচ্ছি। এই নদী চলে গেছে আমাদের বাংলাদেশে, এই তিস্তা নদী। এইমাত্র আমরা শিলিগুড়ি এসে পৌঁছালাম। শিলিগুড়ি থেকে এখন আমরা দার্জিলিংয়ের টাটা সুমো গাড়ি, শেয়ার গাড়ি অথবা রিজার্ভ গাড়ি নিব। এই জন্য আমরা অপেক্ষা করছি এখানে। আমরা এখন দার্জিলিং যাওয়ার জন্য রিজার্ভ গাড়ি নিলাম। এখন আমার দার্জিলিংয়ে চলে যাচ্ছি, টাটা সুমো নিচ্ছি। আমরা এখন দার্জিলিংয়ের উদ্দেশ্যে রওনা দিলাম। আমরা রিজার্ভ গাড়ি নিয়েছি 2000 টাকা দিয়ে, ফিরতি গাড়ি। আপনারা 250 টাকা দিয়ে টাটা সুমোতে শেয়ার জিপেও যেতে পারেন, অথবা 120 টাকা দিয়ে আপনারা বাসের টিকিট কেটেও দার্জিলিংয়ে পৌঁছাতে পারেন। আমরা দুইজনে একটা গাড়ি ঠিক করলাম, এই গাড়ি নিয়ে যাচ্ছি। আমাদের এই গাড়িটি এখন যাচ্ছে শুকনা ফরেস্ট। এটার নাম শুকনা ফরেস্ট। দেখেন কত সুন্দর, চারপাশে অনেক গাছ। এর বনের ভিতর দিয়ে একটি রাস্তা। এই রাস্তা দিয়ে আমরা এখন দার্জিলিং পৌঁছাবো। কত সুন্দর আঁকাবাঁকা পাহাড়ি পথ বেয়ে, দেখুন কি সুন্দর সৌন্দর্য, দূরের পাহাড়গুলো দেখা যাচ্ছে। এই পাহাড়ের উপর আমরা উঠব। এই পাহাড় দিয়ে আমরা এখন আঁকাবাঁকা রাস্তা দিয়ে আমরা দার্জিলিংয়ে পৌঁছাবো। অসম্ভব সুন্দর একটি রাস্তা, আপনারা দেখুন। প্রিয় ভিউয়ার্স, আমরা এখন দার্জিলিংয়ে যাচ্ছি। এখানে আমরা চা পানের বিরতি, চা খেলাম। একটু করে আমরা দার্জিলিংয়ে উঠবো। আপনারা আমাদের সঙ্গে থাকুন। এটা রোহিণী। আমরা দুজন এখানে ছবি তুললাম, সেলফি টেলফি আর কি। আপনারা তো জানেন আমি সেলফি কত ভালোবাসি।
পিছনের সিটিতে বসে ব্যাগ পাহারায় ব্যস্ত, দেখতেই পাচ্ছেন। আর সে সামনের সিটে বসে লগে ব্যস্ত। যাই হোক, আমরা রোহিণী পর্যন্ত এসেছি। এখানকার মোমো এবং ব্ল্যাক টি খেয়ে আমরা দার্জিলিং উদ্দেশ্যে আবার রওনা হলাম। হয়তো 1-1.5 ঘন্টার মধ্যে আমরা পৌঁছায় যাব। আপাতত ফুল শার্ট পরেই আছি, দেখা যাক ওখানকার ওয়েদার কি হয়, তারপর ড্রেস চেঞ্জ করে নেওয়া যাবে। তবে সবচেয়ে বেশি খারাপ লাগছে, বেশি মিস করছে আমাদের দুজন সফর সঙ্গীকে মিস করছি বেশি আমরা। তারা যে কোনো কারণেই হোক আসতে পারলো না, বর্ডার থেকে তারা ব্যাক করে গেছে। এই জন্যই আমরা মানে মর্মাহত আর অনেকটা। ঠিক আছে, থ্যাংক ইউ। আরেকটি কথা না বললেই নয়, আমাদের ড্রাইভার সাহেব অত্যন্ত অমায়িক এবং খুব ভালো লোক। সে খুব দক্ষতার সঙ্গে ড্রাইভ করে আমাদেরকে নিয়ে যাচ্ছে। বিনয়ী লোক। আপনারা ইচ্ছা করলে তার নাম্বারটা রেখে দিতে পারেন, আমরা ইনবক্সে দিয়ে দেবো ড্রাইভার নাম্বারটা। খুব দক্ষ মনে হলো এবং সে খুবই কোঅপারেটিভ। কার্শিয়াং পর্যন্ত এসে গেছে। আমরা কার্শিয়াং শহর ঢুকে পড়লাম, কার্শিয়াং শহর পার হচ্ছি। রাস্তা যাচ্ছে, রাস্তার সাইড দিয়ে দেখেন ট্রেন লাইন। এই ট্রেন লাইনটা দেখে কি কিছু মনে পড়ছে? সে রাজেশ খান্নার গানটার কথা, মেরি সপনো करानी कब आएगा तू, आई रुत मस्तानी कब आएगे तू, बीत जाए जिंदगानी कब आएगे तू, चलिया तू चलिया।
এখানে দেখুন ঘুমে, এই যে দেখুন বাষ্পীয় ইঞ্জিন, কয়লার ইঞ্জিন, এখান থেকেই ট্রেনটা ছাড়ে এই ইঞ্জিন দিয়েই। এরপর দেখুন এটা হচ্ছে দার্জিলিং স্টেশন। আমরা দার্জিলিং স্টেশনে পৌঁছে গেছি। এখান থেকেই দার্জিলিং স্টেশনে বাষ্পীয় ইঞ্জিন ছাড়ে ট্রেনটি, সবাই এখানে এসেই উঠে। আমরা দার্জিলিং শহরে ঢুকতেছি এখন। দার্জিলিং শহর, এখান থেকে আমরা মেলে যাব, ওখানে আমরা হোটেল নেব। রুম নিয়েছি এখানে মেলের পাশে, এটা আমাদের রুমটা দেখে নিন। এখানে গরম পানির জগ আছে, এখানে ব্যাগ রাখার আছে, এটা হচ্ছে টিভি আছে, এটা আমাদের বেড, ড্রেসিং টেবিল, এটা হচ্ছে আমাদের দুটো চেয়ার, সোফা। এই পাশে দেখেন ভিউটা, দার্জিলিংয়ের ভিউ, বেলকনি দিয়ে, জানালা দিয়ে, খুবই সুন্দর একটা ভিউ। আজকে মেঘে ঢাকা, এজন্য কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে না। দেখা যাক কালকে কি হয়। আমাদের বাথরুমটা দেখে নিন, বাথরুমটা খুব সুন্দর, নিট অ্যান্ড ক্লিন। এটা বাথরুম, এটা গোসলখানা। আমরা এখন মেলের মধ্যে আছি, আমরা মেলের মধ্যে ঘুরবো, সোয়েটার দেখবো, আপনাদেরকে দেখাবো। আমাদের সঙ্গেই থাকুন। রাতের মেল, আলোক ঝলমলে রাতের মেল। আলো 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 ঝলমলে রাতের মেল। সম্ভবত অনুষ্ঠান হচ্ছে না ইয়েতে। स्टॉल मेला टेला है। এখানে তো ইয়া পেলাম না, ঝামসান ওই চানাচুরটা খুব মজা হচ্ছে, বনি বাটা। আলো ঝলমলে রাতের মেল, খুব সুন্দর, খুব ভালো। কিছু স্টল দেখতে পাচ্ছি, এখানে মেলা লেগেছে।
মেলের মধ্যেই মেলা লেগেছে। শেষ মেলা। নেপালি গান শোনো, নেপালি গান। বলো, কি বলবো? মেল সম্বন্ধে। এই মেলে তো আমরা বারবার আসি, কিন্তু আজকে যে আলোকসজ্জাতে দেখতে পাচ্ছি খুবই সুন্দর, আমি অভিভূত। রাতের মেল সেজেছে খুব সুন্দর করে, রাতে অনেক ঝলমল আলো। আমাদের এই মেলটাই সবসময় আমাদের কাছে টানে। এই মেলের কারণে আমরা বারবার দার্জিলিং আসি। আপনাদেরকেও আসলে আপনাদেরকেও এই মেলটাতে অনেক ভালো লাগবে। সময় দেখেন, কাটানোর একটা ভালো জায়গা, ভালো স্পট। প্রচুর ঠান্ডা, প্রচুর ঠান্ডা। ঠান্ডাটা অনেক ভালো লাগতেছে আমাকে। ভিউয়ার্স, আমি আপনাদের নিয়ে এসেছি মেলে। এটা হচ্ছে মেলে রাতের মেল, অনেক সুন্দর সজ্জিত। দার্জিলিংয়ের এই মেলটি খুবই সুন্দর, আপনারা দেখুন।